যদি আপনার বিবাহতে এই অপসংস্কৃতিগুলি থাকে, কখনো আপনি দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না। এর মধ্যে একটি হলো স্বামীর সামর্থ্যের বাহিরে মহারানা চাপিয়ে দেওয়া। 2 নম্বর হলো যৌতুকের দাবি করা, যৌতুক নেওয়া। 3 নম্বর হলো বিবাহের মধ্যে গান বাজনা করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গান বাদ্য নিষিদ্ধ করেছেন। 4 নম্বর হলো বিবাহের ক্ষেত্রে উকিল বাবা নির্ধারণ করা, কোন একজন মানুষকে উকিল বাপ হিসাবে ডাকা। এটা ইসলাম পছন্দ করে না, সাপোর্ট করে না। এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজে অনেক ক্ষতি হয়। যে একজন মহিলার উপরে পর্দা করা ফরজ ছিল, এই মহিলা কিন্তু উকিল বাবাকে জের ধরে সামনে যায়, অথচ ইসলাম এটা কি করে না, পছন্দ করে না। 5 নম্বর হলো বিবাহের মধ্যে ছেলের হাতে মেহেদি দেওয়া। এটা ইসলাম পছন্দ করে না। ছেলে মেহেদি দিবে না, ছেলের গায়ে রং লাগাবে না, ছেলে শুধু শুধু আতর ব্যবহার করতে পারবে। 6 নম্বর হলো গায়ে হলুদের অনুষ্ঠান করা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একাধিক বিবাহ করেছেন। উনার কোনো বিবাহের আয়োজনে গায়ে হলুদ ছিল না, এবং উনি একাধিক মেয়েও বিবাহ দিয়েছেন, সেই জায়গায় উনি গায়ে হলুদের আয়োজন করেন নাই। 7 নম্বর হলো বিবাহের ক্ষেত্রে ওই যে স্ত্রী যখন দেখতে যায়, যখন বধূ দেখতে যায়, ওই বউ দেখার আয়োজনে যখন পুরুষ সাথে নিয়ে যায়, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না। যখন স্ত্রীকে দেখতে যাবে, একজন মেয়েকে যখন দেখতে যাবে, ওই দেখার সময়ে মহিলা পাঠাইতে হবে, হয়তো মা, না হয় বোন, না হয় আত্মীয় স্বজনের ভিতরে কোনো মহিলাকে পাঠাবে, বা যে কোনো একজন মহিলাকে পাঠাবে ওই মেয়েকে দেখার জন্য, তার সৌন্দর্য, তার চরিত্র, তার আখলাক দেখার জন্য একজন মেয়েকে পাঠাবে। এরপরে হলো আমরা বিবাহের ক্ষেত্রে যেই অপসংস্কৃতির আরো সংমিশ্রণ রয়েছে, সেটা হলো গেট যখন বাঁধে, গেটের মধ্যে ছেলেকে আটক করে টাকা নেওয়া হয়, শরবত পান করে বা বুয়া আয়োজন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া হয়। এরপরে আরো যে অপসংস্কৃতি রয়েছে, সেটা হলো ছেলে যখন বধূ দেখবে, বিবাহ বন্ধন হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, এখন ছেলেকে আন্দর মহলে নেওয়া হয়। আন্দর মহলে নিয়ে ছেলের মুখে মেয়ে মিষ্টি দিবে, আর মেয়ের মুখে ছেলে মিষ্টি দিবে। এই সময় ছেলের কাছ থেকে টাকা আদায় করা হয়। এটা কিন্তু অযৌক্তিক, অনিসলামিক একটা কাজ। এবং শেষে যেই কথাটা বলতে চাই, সেটা হলো আমরা যেই যা করি না কেন, ইসলাম যেভাবে বলছে সেভাবেই বিবাহ করা বরকতপূর্ণ এবং আমাদের জন্য কল্যাণকর, সুখময় হবে, শান্তময় হবে। বিবাহের জীবনে আপনি সুখী হতে পারবেন। এর জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, ইসলাম জেনে বুঝে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।